13.5 বা 14 ঝুলটা নিয়ে নাও টোটাল ব্লাউজের। তো এবার সেক্ষেত্রে কাপটা 5 নাও। 5 নেওয়ার পর এবার এখান থেকে এবার এটাকে 5.5 নামাও। নিচে মহড়াটা 5.5 নামাও। এবার কাপটাকে 5 থেকে 2.5 ভাগ করে নাও। নিয়ে এবার মহড়াটা নিচে নামো। 5 নামিয়ে প্রত্যেকটা পয়েন্ট এবার জুড়ে নাও। প্রত্যেকটা পয়েন্ট জুড়ো। এবার এটা ব্যাকে নিচের দিকে সামান্য নামবে। ঠিক আছে, মহড়াটা হয়ে গেল। থেকে সাইড থেকে দাগের বাইরে বাইরে হাত বার করলে হবে না, রাউন্ড কাঁচি উঠালে হবে না, একেবারে রাউন্ড শেপে। প্রথম দিন ট্রেনিং চলছে, তো আজকে আবার ব্যাক। এবার ব্লাউজের যে প্রত্যেকটা পার্টটা ছটার যে পার্ট, প্রত্যেকটা পার্ট আমি আর কি একটার পর একটা বসিয়ে নিয়ে ড্র করা শেখাচ্ছি। তো এখন তো নতুন অবস্থায় হাত পাকিনি, তো সেক্ষেত্রে ড্রটাও এখন ভালো মতো পারবে না, কি স্কেলটা ভালো মতো কীভাবে বসাতে হয়, কীভাবে আগে ফর্মা দিয়ে কীভাবে কাটতে হয়, সেইগুলো একটু মোটামুটি হালকা পাতলা আইডিয়া করে নিচ্ছি। তো এরপর আমি পরে আবার কীভাবে অরিজিনাল মাপ নিয়ে এবং কীভাবে মাপের উপরে কীভাবে মানে ফর্মা ছাড়া কীভাবে কাটতে হয় সেটা আমি শেখাবো পরে। তো এখন আমি ওই ড্রটা শেখাচ্ছি, আর কাপড়ের অল্প কাপড় একটা দিয়ে, পুরনো কাপড়, সেটা দিয়ে আমি একটু কাটিংটা শিখেছি। প্রত্যেকটা পার্ট এভাবে ও মানে একটার পর একটা এঁকে নিতে বললাম, তো সেভাবে একটার পর একটা এঁকে নিচ্ছে। প্রত্যেকটা এবার প্রথম দিন কাটি, তো সেভাবেই মানে অতটা ভালো জানি না, তো সেভাবে তবু চেষ্টা করছে, এটাই বড় কথা। তো আমি শেখাচ্ছি, তো আমিও ভালো জানি না, তবুও আমি চেষ্টা করি নিজের মতো করে ভালোবেসে কাজটাকে করার। তো এভাবে পার্ট বাই পার্ট এঁকে নিচ্ছে, এবার কাটিংটা করছে। নতুন হাত, তো তবু চেষ্টা করছে, এটাই। আজকে বন্ধুরা বাইরে খুব বৃষ্টি, তো আমরা আজকে হাটে যেতে পারিনি, তো ভাবলাম কি করি, তাই এই পুরনো কাপড়গুলো বার করে একটার পর একটা কাটা হচ্ছে। তো আজকে অনেকগুলোই কাটা হয়েছে এবং সেলাই করা হয়েছে, তো আমি ভাবলাম যে কিছু একটা করি, তো একটা ওই জন্য একটা ভিডিও ক্যাপচার করলাম যে না একটা অন্তত করি। ও আগে একটা সকালে কেটে সেটাকে সেলাই করেছে, আমি দেখিয়ে দিয়েছি, তো সেটা আমি আর ভিডিও করিনি। তো আজকে ভাবলাম একটা অন্তত কাটিং অন্তত রাতে মানে কীভাবে চেষ্টা করে সেটা একটু দেখাই। তো এইভাবে ও প্রত্যেকটা পার্ট বাই পার্ট কেটে নিয়েছে। প্রত্যেকটা পার্ট বাই করে নিয়েছে। কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো দিনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।